ভগবানের যদি প্রিয়ভাজন হতে হয়, ঠাকুরের কৃপালাভ প্রাপ্ত করতে হয়, তাহলে ভগবানের প্রিয় তিথি ব্রত ইত্যাদি অবশ্যই পালন করা উচিত। ভগবানের দুইটি ব্রত অত্যন্ত প্রিয়। কি কি? প্রথম হলো একাদশী, আর দ্বিতীয় হলো কার্তিক। কার্তিক মাসের ব্রত আর একাদশীর ব্রত ভগবানের অত্যন্ত প্রিয়। যে জীব কার্তিক মাসের ব্রত আর একাদশীর ব্রত করে, ভগবান তার সমস্ত ইচ্ছা পূর্ণ করে থাকে। এই যে অনেক সময় জ্যোতিষীরা বলে না, বলে অমুকের রাজযোগ আছে, হ্যাঁ, রাজযোগ আছে, রাজার মতন সুখ হবে। এগুলো কোথার থেকে আসে? এগুলো এই ব্রত, নিয়ম, ধর্ম, এগুলো থেকেই আসে। প্রেম সে বলো রাধে রাধে। অনেক সময় দেখবে অনেকে বলে, আরে অমুক ব্যক্তি, আরে হঠাৎ করে না জানি কোথার থেকে এত ভাগ্য উদয় হলো, এত কিছু পেয়ে গেছে, এত কিছু হয়ে গেছে। এই ভাগ্য উদয় হঠাৎ করে হয় না, এটা জন্ম জন্মান্তরের পুণ্যের কারণে হয়। পূর্বজন্মে যে পুণ্য করে এসেছে, সেই পুণ্যের প্রতাপ এই জন্মে অবশ্যই ভোগ করবে। আমরা কিছু করিনি, শুধু খালি খেয়েই গেছি, শুধু নিজের পেট ভরে গেছি, তাহলে ভগবান আমাদেরকে তার থেকে বেশি কখনো দেবে না। মনে রাখবে, যে জগৎকে খাইয়েছে, যে ধর্ম করে গেছে, যে পুণ্য করে গেছে, ভগবান তাকে আরো সামর্থ্য দেয়। কেন? যে করেছে সে যেন আরো করতে পারে। আর যে করে না, ভগবান জানে তাকে দিয়েও কোনো লাভ নেই। কেন? তাকে দিলেও সে কিছু করবে না। তো ভগবানও তাকে দেয় যে করতে পারে। প্রেম সে বলো রাধে। যত বড় বড় দেখবেন আপনারা বিজনেসম্যান, যত বড় বড় অর্থপতি, ধনপতি রয়েছে, তারা দেখবেন ভগবানের কিন্তু বহু ভক্ত হয়। আপনারা সবাই নিশ্চয়ই জানেন, ভারতের সব থেকে বড় লোক, পয়সাওয়ালা লোক আম্বানি। সেই আম্বানি প্রত্যেক বৎসর বৃন্দাবনে গিয়ে পায়ে হেঁটে, খালি পায়ে 7 ক্রোশ গিরিরাজের পরিক্রমা দেয়, জানো? আমরা তো দেখতেই থাকি। 7 ক্রোশ গিরিরাজের পরিক্রমা পায়ে হেঁটে দিচ্ছে কে? ভারতের সব থেকে বড় ধনপতি, অর্থপতি। হ্যাঁ, আমরা ঘরের মধ্যে বসে রয়েছে, তাহলে সুখ তারা ভোগ করবে না কি আমরা ভোগ করব? আমি দেখছি এই সঙ্গে বডিগার্ড চলছে, পুলিশ পুলিশ সব ফোর্স চলছে, হাতের মধ্যে দুধের একটা হাঁড়ি রয়েছে। দেখছি হাতে দুধের হাঁড়ি রয়েছে, ওটার মধ্যে নিচে একটা ফুটো করা আছে। একজন উঠে দাঁড়িয়ে, এইভাবে করলে যাবে না। একজন উঠে, কেউ উঠতেও চাইছে না, দেখে কি অবস্থা। ওইখান থেকে হাততালি দিতে বলিনি, আমি বলেছি ও কুকুরটাকে তাড়াতে। সব বিচিত্র একদম, ওকে তালি দিয়ে দাঁড়াচ্ছে। প্রেম সে ফলো রাধে। উঠে দৌড়ে গেলেই তো আপনি পালিয়ে যাবে। দুধের হাঁড়ি হাতে নিয়ে চলছে, নিচে ফুটো করা আছে, দুধ পড়ছে, ওটাকে বলে দুধের ধারার পরিক্রমা। দুধের ধারা দিয়ে পরিক্রমা করা হয়। মা যমুনাকে অভিষেক করছে কুইন্টেল কুইন্টেল দুধ দিয়ে। যমুনাকে চুনরি মহোৎসব করছেন, মা ভগবতী যমুনাকে বস্ত্র পরাচ্ছে, কাপড় পরাচ্ছে। ওটাকে আমাদের এখানে চুনরি মহোৎসব বলে। ওরাও কিন্তু বৈষ্ণব, পরম বৈষ্ণব। আম্বানি পরিবার তারাও কিন্তু বৈষ্ণব, বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত তারা, পুষ্টিমার্গীয় বৈষ্ণব। বৈষ্ণবদের 4টি সম্প্রদায় হয় তো, শ্রী রুদ্র ব্রহ্ম সনক। এই 4টি সম্প্রদায়ের পরে, 4টি সম্প্রদায়ের অতিরিক্ত যা আছে বৈষ্ণবদের, বা যারা ছদ্ম বৈষ্ণব এই 4টি সম্প্রদায়কে মানে না, এই 4টি সম্প্রদায়ের বাইরে যতই সম্প্রদায় আছে সব হলো ছারখার সম্প্রদায়। প্রেম সে বলো রাধে রাধে। বৈষ্ণবদের 4টি সম্প্রদায়ের মধ্যে যারা দীক্ষা নিয়েছেন, একমাত্র সেটাই হলো মান্য। তার বাইরে যা, সেগুলো কোনো মান্য নয়, সেগুলো শাস্ত্র বিরুদ্ধ। প্রেম সে বলো রাধে রাধে। শ্রী সম্প্রদায়, রামানুজ সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, পুষ্টিমার্গীয় সম্প্রদায়, সনক সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায় বলা হয়। আর চতুর্থ হলো ব্রহ্ম সম্প্রদায়, যার অন্তর্গত হলো গৌড়ীয় সম্প্রদায়। ওরা হলেন পুষ্টিমার্গীয় সম্প্রদায়। তা পুষ্টিমার্গীয় সম্প্রদায়ের মধ্যে গিরিরাজ আর যমুনার খুব বিশেষ মাহাত্ম্য রয়েছে। তারা গিরিরাজ আর যমুনার পুজো সব থেকে বেশি করেন। যেরকম আমরা রাধা গোবিন্দের পুজো করি, তদ্রূপ তারা গোপাল আর যমুনার পুজো করে। কোন গোপাল? শ্রীনাথজি।
নাথদ্বারায় রয়েছে। কিছুদিন আগেই 5G লঞ্চ করেছে ওরা। এতদিন 4G চলছিল, 5G লঞ্চ করেছে। কোথা থেকে লঞ্চ করেছে? নাথদ্বারায় শ্রীনাথজির চরণে বসে, ঠাকুরের চরণের মধ্যে সেখানে মহারাজ সেই রেখে, সমস্ত কাগজপত্র মেশিন ঠাকুরের চরণে রেখে শ্রীনাথজির চরণ থেকে 5G লঞ্চ করেছে। তারা বিশ্বের মহারাজ এত বিশাল বড় অর্থ কুবের ধনপতি হয়ে ভগবানকে কতটা মানে বিচার করে দেখুন। ভারতের পূর্ব সময়ের মহারাজ সব থেকে বড় অর্থপতি ছিলেন বিড়লাজি, নাম অনেকেই শুনেছ হবে। সেই বিড়লাজি ভারতে জায়গায় জায়গায় কত বড় বড় মন্দির নির্মাণ করেছেন। যেখানে যাবেন সেখানে বিড়লা মন্দির দেখবে। জয়পুরে বিড়লা মন্দির, হায়দ্রাবাদে বিড়লা মন্দির, মথুরায় বিড়লা মন্দির, দিল্লিতে বিড়লা মন্দির, বোম্বেতে বিড়লা মন্দির, জায়গায় জায়গায় ভগবানের মন্দির তৈরি করে গেছে। ভগবত কৃপা এইভাবেই পাওয়া যায় না। ভগবান তাকেই দেয় যে সেটাকে জগতে বিলাতে পারে। ভগবান তার জন্য অনেক ভেবে চিন্তেই কিন্তু প্রদান করেন। প্রেম সে বলো রাধে রাধে। যদি 10 হাতে নিতে চাও তাহলে 2 হাতে দিতেও হবে। সোজা সোজা সিদ্ধান্ত। শ্রী অম্বরীশজি মহারাজ ভগবানের পরম ভক্তই নয়, ভগবানের জন্য তিনি ত্যাগ করেন। তুমি যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের জন্য ত্যাগ করবে না, ভগবান তোমার প্রতি আর প্রীতি হবে না। যারা যারা গোবিন্দের জন্য নিজের সুখ ত্যাগ করেছে, ভগবান তাদেরকে নিজের চরণে রেখেছেন। আমরা কি করি? আমরা সুখ ত্যাগ করতে পারি না, তাই তো। নিয়ম সেবা করবো, ওরে বাপরে, নিয়ম সেবায় 1 সিদ্ধ খেতে হবে, হবিষ্যান্ন খেতে হবে, হ্যাঁ, আমিষ খেতে পারবো না, তেল সাবান লাগাতে পারবো না, এই না সে না। আরে না না বাবা, আমরা সুখ ত্যাগ করতে পারছি না আর ভাবছি ভগবান কৃপা করুক। সম্ভব নয়। একাদশীর দিন, মাসে 2টি একাদশী, শুক্লপক্ষের একাদশী, কৃষ্ণপক্ষের একাদশী, 2টি একাদশী আমরা করতে পারছি না। ফল খেয়ে থাকবো? আরে না না না। অন্ন না খেয়ে, রুটি না খেয়ে আমরা থাকতে পারছি না। আরে ভাত রুটির জন্য মহারাজ আমাদের দেশে লোক মরে যাচ্ছে, ভাত রুটি খেতে পাচ্ছে না বলে। ভাত রুটি না খেলে আমরা কি করে বাঁচবো? বিদেশে গিয়ে দেখো, বিদেশিরা ভাত রুটি খেতেও জানে না। দিনভর ফল ফ্রুট জুস টুস এগুলো খেয়ে ওরা দিন কাটিয়ে দেয়। শরীর দেখো ওদের কত ফিট থাকে, কত বলবান থাকে। বিদেশিরা তো আমাদেরকে দেখে ভাত রুটি খেতে শিখেছে, ওরা তো জানেও না রুটি কি করে বানাতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। বৃন্দাবনে আমাদের মন্দিরে এক ইংরেজ ভক্ত থাকতো, খুব সুন্দর পেন্টিং করতো। আমি ওকে দেখতাম প্রায় সবসময় ফল ফ্রুট জুস এসবই খেতে থাকতো। ওর নাম ছিল প্রেমানন্দ দাস। আমি ওকে বলতাম, প্রেমানন্দ তুমি এভাবে সব ফল ফ্রুট জুস খেয়ে কি করে থাকো? আমাকে বলতো, গুরুজি ইটস অন হ্যাবিট, এগুলো সব আমাদের হ্যাবিটে রয়েছে। We are not using the rice and chapati, it's also we always using fruit juice and etc. ওরা আবার ব্রেড টেড এসবই খেয়ে ওরা চালিয়ে দেয়। এগুলো না হলেও জুস টুস খেলো বা ফিট থাকলো। আর আমরা একাদশীর মধ্যে ফল ফ্রুট দুধ ছানা এগুলো খেয়েও থাকতে পারছি না। ওরে বাবা, প্রেম সে বলো রাধে রাধে। একাদশীর দিন তুমি যদি নির্জলা না থাকতে পারো, ফল ফ্রুট দুধ ছানা দই এসব খেয়েও থাকতে পারবে, কিন্তু একাদশীর দিন ভুলেও অন্ন গ্রহণ করিতে নেই। কেন? একাদশীর দিন সংসারের সমস্ত পাপ অন্নের মধ্যে লুকিয়ে থাকে। প্রেম সে বলো রাধে রাধে। অন্ন গ্রহণ করা মানে সাক্ষাৎ সমস্ত পাপকে গ্রহণ করা। আজ থেকে এখানে সংকল্প করবে যারা যারা একাদশী করে না, যেন এবার থেকে আমরাও সবাই একাদশী করতে পারি। মনে রাখবে, যেই কোনো একাদশী থেকে একাদশী আরম্ভ করা যায়। একাদশীর জন্য কোনো বিশেষ একাদশী দেখার দরকার নেই যে ওই একাদশী না একাদশী, যে কোনো একাদশী। আবার অনেকে আমার কাছে এসে বলে, মহারাজজি আমাদের গ্রামে অনেকে বলে সধবারা নাকি একাদশী করে না, বিধবাদের জন্য নাকি একাদশী। হে ভগবান, কোথা থেকে কোন শাস্ত্রের থেকে যে এসব কথা নিয়ে আসে, এসব বলাও অপরাধ। এগুলো সব গ্রাম্য পুরাণের কথা। এগুলো কি? গ্রাম্য পুরাণ। 18 পুরাণের পরে আরো অনেক পুরাণ রয়েছে। হ্যাঁ, গ্রাম্য পুরাণ, এগুলো গ্রাম পাড়ার কথা।
কেন? তাতে যেন একাদশী একাদশী না করতে হয়, এসব কথা ছড়িয়ে দাও, বাস আমরা বেঁচে যাবো। সব ভগবানকে ঠকাচ্ছে। কত মানুষ বুদ্ধিমান, ঈশ্বরকে ঠকায়, নিজের মন থেকে কথা বানিয়ে বানিয়ে ভগবানকে ঠকাচ্ছে, ভাবছে আমরা বোধহয় বেঁচে গেলাম। ঈশ্বরকে ঠকিয়ে এই সংসারে কেউ বাঁচতে পারবে? ঈশ্বরকে নয়, আমরা নিজেকে ঠকাচ্ছি। ব্রত নিয়ম সবার জন্যই শাস্ত্রে বর্ণন রয়েছে। 8 বছর যখন বাচ্চার হয়ে যায়, 8 বছরের উপরে হলেই তখন থেকেই তাকে ব্রত নিয়ম ইত্যাদি শুরু করে দেওয়া উচিত। প্রেম সে বলো রাধে রাধে। যে কেউ হোক না কেন। আচ্ছা, কে কে এখন মনে মনে ভাবছে যে আমরা একাদশী করবো? একটু হাত উপরে করো তো দেখি। বাস, চলো, তাও অনেক ভালো। এই যে 10-15টা হাত উঠেছে তাতেও খুব খুশি। এতক্ষণ যে বোঝানো হলো, তার মানে তার প্রতিক্রিয়া তো হলো। একজনে যদি হাত তুলতো, তার মানে তাও বোঝানো সফল হলো। প্রেম সে বলো রাধে রাধে। জীবনে পাঠ শুনে যদি জীবনে কিছু পরিবর্তনই না হলো, অনুকরণ না করতে পারলে, তার মানে সেই পাঠ শুনেও কোনো লাভ হলো না। প্রেম সে বলো রাধে রাধে। বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই যেন হাত উপরে। জয় জয় শ্রী রাধে। দেবরাজ ইন্দ্র অম্বরীশের পরীক্ষা করার জন্য দুর্বাসা ঋষিকে পাঠিয়েছেন। দুর্বাসা এসেছেন পরীক্ষা করতে। একাদশীর পরে দ্বাদশীর সময় স্নান টান করে অম্বরীশ মহারাজ ভগবত সেবা ইত্যাদি করে পালন করবেন। সেই সময় দুর্বাসা এসে উপস্থিত। ঋষিকে দেখলেন, সুন্দর আসন দিয়েছেন, বসুন বসুন ঋষি, আমরা একসঙ্গে পালন করব। অতিথি এসেছে, অতিথিকে ছেড়ে অন্ন গ্রহণ করা যায় না। আর দ্বাদশীর পালন কিভাবে হয়? অন্ন খেয়ে পালন করতে হয়। দুর্বাসা বললেন, আমি এখনো স্নান করিনি, আমি স্নান করে আসছি। ঠিক আছে। দুর্বাসা স্নান করতে গেলেন। এদিকে দেখতে দেখতে দেরি হয়ে যাচ্ছে, পালনের সময় পেরিয়ে যাচ্ছে। অম্বরীশ চিন্তায় পড়ে গেলেন। পালনের সময় পেরিয়ে গেলে তারপরে পালন করে কোনো লাভ নেই, ব্রত নিষ্ফল হয়ে যাবে। ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন, তারা সব মিলে যুক্তি দিলেন, একটা কাজ করা যায় কি, এই জায়গায় চরণামৃত আর তুলসী পাতা নিয়েও পালন করা যায়। সঙ্গে সঙ্গে চরণামৃত তুলসী পাতা মুখে দিয়েছেন। দিতেই তো দুর্বাসা দৌড়ে এসে গেছে। দেখেই ক্রুদ্ধ হয়ে গেলেন। ধূর্ত রাজা, অতিথিকে ছেড়ে স্বয়ং একা পালন করলি? তোর মতন দুষ্ট রাজাকে জীবিত থাকার অধিকার নেই। বলে সঙ্গে সঙ্গে একটি জটা ছিঁড়ে মারা ছুড়ে ভূমিতে মারলেন। দেখতে দেখতে একটি বিশাল রাক্ষসী উৎপন্ন হলো, নাম হলো কৃত্যা। জোরে জোরে চেঁচাচ্ছে, আমার জন্য কি আদেশ, কি আদেশ, যাই দুষ্ট রাজাকে মেরে ফেল। যখনই কৃত্যা তেড়ে গেছে, সঙ্গে সঙ্গে ভগবানের পার্শ্বদ সুদর্শন দৌড়ে গিয়ে সেখানেই তাকে টুকরো টুকরো করে তার গোবিন্দায় নমো বধ করে। সঙ্গে সঙ্গে সুদর্শন দুর্বাসার পিছনে দৌড়ে, যখনই মহারাজ দৌড়াতে লেগেছে, দুর্বাসাও ভয়ে পালাতে লাগলো। সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ঘুরে নিয়েছে, কোথাও সুদর্শন আর পিছা ছাড়েনি। শেষ পর্যন্ত দৌড়ে গিয়ে ব্রহ্মার চরণে পড়ে গেলেন। হে পরম পিতা, আমার রক্ষা করুন। ব্রহ্মা বললেন, আমি পারবো না। মহাদেবের কাছে গিয়ে প্রার্থনা করেছেন। মহাদেব বললেন, আমিও তোমাকে বাঁচাতে পারবো না। দৌড়ে ভগবান শ্রী হরির চরণে হয়ে উপস্থিত হলেন। প্রভু, আমার রক্ষা করো। ভগবান বললেন, আমিও তোমাকে বাঁচাতে পারবো না। সেই কি বলছেন? আপনার অস্ত্র, আপনার শস্ত্র থেকে আপনি বাঁচাতে পারবেন না? ভগবান বললেন, তুমি কি মনে করছো আমি স্বতন্ত্র? না না, আমিও হলাম পরতন্ত্র। অহম ভক্ত পরাধীন ইয়স্বতন্ত্র ইব ধ্বজঃ সাধুভির্গ্রস্ত হৃদয় ভক্তৈর্ভক্তজন প্রিয়। আমিও হলাম ভক্তের অধীন। मैं भगतन को दास भगत मेरे মুকুটমণি। তুমি অপরাধ আমার ভক্তের চরণে করেছো, তোমার রক্ষাও আমার ভক্তই করতে পারবে। যাও তার কাছে। সঙ্গে সঙ্গে দৌড়ে অম্বরীশের চরণে এসে পড়ে গেলেন। অম্বরীশ উঠিয়ে হৃদয়ে জড়িয়ে ধরেছেন। এই কি করছেন ঋষিবর? আপনার স্থান আমার চরণে নয়, আমার মস্তকে। আমি তো অপরাধে পড়ে যাব, আমাকে বাঁচাও অম্বরীশ, সঙ্গে সুদর্শন মেরে ফেলবে। চিন্তা করেন না। সঙ্গে সঙ্গে নিজের সামনে চলে এসলেন। দুর্বাসাকে পিছনে দাঁড় করিয়েছেন। সুদর্শন আসতেই দুনো হাত জোড় করে নত হয়ে প্রণাম করতেছেন। সুদর্শন নমস্তভ্যং সহস্রারাচ্যুত প্রিয়
सर्वास्त्रघातिन विप्राय स्वस्ति भूया इडस्पते। हे सुदर्शन भगवान शांत हन। सुदर्शन भगवान शांत হয়ে চতুর্ভুজ রূপ ধারণ করে দর্শন দিলেন। প্রভু ঋষিবার এখন অনুশোচনা করেছেন, ক্ষমা প্রার্থী, তিনি প্রায়শ্চিত্ত করতে চান, তিনি ভুল স্বীকার করেছেন। সুদর্শন শান্ত হয়ে গেলেন। দেখো দুর্বাসাকে বোঝালেন, মনে রাখবে এই সংসারে ভগবত ভক্তদের উপরে অকারণে কোনো দুঃখ নিয়ে আসলে ভগবান পরে আসবে, আমরাই আগে তার কাজ শেষ করে দিই। প্রেম সে বলো রাধে রাধে। সুদর্শন ভগবান কৃপা করলেন। অম্বরীশ ভগবত কৃপা দর্শন করে আজকে আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করতে লেগেছেন। যদি আজকে গোবিন্দের কৃপা না হতো তাহলে হয়তো আজকে আমার রক্ষা হতো না। একমাত্র গোবিন্দের কৃপার কারণেই আমার রক্ষা। জীবনে যদি সঙ্গ করতে হয় তাহলে মহৎ সঙ্গ করো, যদি ভজন করতে হয় তাহলে মহতের ভজন করো, যদি আশ্রয় নিতে হয় তাহলে একমাত্র শ্রীহরির আশ্রয় নাও, কেন তিনি হলেন এই সংসারের মধ্যে সবার রক্ষক। দিব্য গোবিন্দের প্রেমে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করেছেন। কালী কমলি वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है, मेरे मन का मोहन तू दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है, तू मेरा यार है, मेरा दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला এইভাবে নয়, তোর হাত উপরে করে কালী সেবা করে। मेरे मन का मोहन तू दिलदार है। हरि बोल। श्री राधे। जय हो। আচ্ছা, অম্বরীশ মহারাজ দিব্য আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করছে, তাহলে আমরা কি করে বাকি থাকি? সবাই মিলে অম্বরীশ মহারাজের সঙ্গে হরি বল। वृंदावन बिहारी लाल की, श्री राधा रानी की। मनमोहन में तेरा दीवाना, गाँव बस अब यही तराना। मनमोहन में तेरा दीवाना, गाँव बस अब यही तराना। मनमोहन में तेरा दीवाना, गाँव बस अब यही तराना। मनमोहन में तेरा दीवाना, गाँव बस अब यही तराना। गाँव बस अब यही तराना। गाँव बस अब यही तराना। श्याम सलोने तू मेरा इतबार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, जय हो। मेरे मन का मोहन तू दिलदार है।
सहारे, ये जीवन अब तेरे सहारे, ये जीवन अब तेरे सहारे, तेरे हाथ से जीवन की पतवार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है, तू मेरा यार है, मेरा दिलदार है। ओए 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 काली कमली वाला मेरा यार है, यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, हरि बोल। मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। तू मेरा दिलदार है, मेरे मन का मोहन तू दिलदार है। बोलिए वृंदावन बिहारी लाल की जय, काली कमली वाले जय जय श्री রাধে। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা আজ এখানে আছে। বলি আজকে আনন্দ की काली कमली वाला मेरा यार है, याद है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। बोलिए भक्तवत्स भगवान की